এক দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে সকাল থেকে ঢাকার রাজপথ দখলে নেন ছাত্র জনতা। গণমিছিল নিয়ে দলে দলে তারা আসেন শাহবাগে। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধদের কিছুটা বাধা দিলেও এক পর্যায়ে তারা নিরপেক্ষ অবস্থান নেন। আর দুপুরের দিকে শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের খবরে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে তারা বিজয় উল্লাস করেন। তারা বলেন, জয় হয়েছে ছাত্র জনতার। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে টানা আন্দোলন শুরু হয় চলতি বছরের ৫ জুলাই। শুরুতে এই আন্দোলন অহিংস ছিল, শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিলেন শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলন নিয়ে ১৪ জুলাই শেখ হাসিনার একটি বক্তব্যে মর্মাহত ও অপমানিত বোধ করায় স্লোগানে স্লোগানে প্রতিক্রিয়া দেখান শিক্ষার্থীরা। সেদিন রাতে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ভেতরে জড়ো হয়ে স্লোগান আর বিক্ষোভ করেন তারা। পরে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে জড়ো হন বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। তবে পরদিন ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যত্বের জবাব দেবে ছাত্রলীগ। সেদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে কোণঠাসা হয়ে যায় ছাত্রলীগ। এর প্রতিবাদে পরদিন ১৬ জুলাই সারা দেশের শিক্ষাঙ্গনে বিক্ষোভের ডাক দেয়া হয়। সেদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে আবু সাইদ নামের এক শিক্ষার্থী সহ বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধদের বিরুদ্ধে নামানো হয় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে। ১৭ জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা। তার এই ভাষণে আরও ক্ষোভ জমে শিক্ষার্থীদের মাঝে। তবে পরের দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। সেদিন ঢাকার বাড্ডা ও উত্তরায় সংঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর পর পরিস্থিতির অবনতি ঘটে। আটক করা হয় ছাত্র বৈষম্য আন্দোলনের কয়েকজন নেতাকে। পরের ৩-৪ দিন ধরে চলে সংঘর্ষ। কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অসহযোগ আন্দোলনের ডাক দেয়। সরকার পতনের দাবিও সামনে আসে। শেখ হাসিনা সে সময় আলোচনার জন্য ডাকলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। শনিবার থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে শুরু করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। জনসমুদ্রে পরিণত হয় এই বিক্ষোভ সমাবেশ। এই কর্মসূচিতে রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া যায়। এসব ঘটনায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়। তবে কারফিউ মানেনি শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বেরিয়ে আসেন রাস্তায়। এরপর সোমবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সরকার পতনের সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ খবরে উল্লাস শুরু হয় রাজধানীসহ সারা দেশে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।